আজ আমাদের রান্না হয়েছে নিরামিষ থালি, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, বেসনের ফুলুরি আর ঢেঁড়স আলু পোস্ত। কে খাবে চলে আসো, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে। দারুণ টেস্ট হয়েছে রান্নাবান্নাগুলো, মায়ের হাতে রান্না বলে কথা। কে খাবে চলে। আজ আমাদের রান্না হয়েছে নিরামিষ থালি, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, বেসনের ফুলুরি আর ঢেঁড়স আলু পোস্ত। কে খাবে চলে আসো, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে। দারুণ টেস্ট হয়েছে রান্নাবান্নাগুলো, মায়ের হাতে রান্না বলে কথা। কে খাবে চলে। আজ আমাদের রান্না হয়েছে নিরামিষ থালি, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, বেসনের ফুলুরি আর ঢেঁড়স আলু পোস্ত। কে খাবে চলে আসো, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে। দারুণ টেস্ট হয়েছে রান্নাবান্নাগুলো, মায়ের হাতে রান্না বলে কথা। কে খাবে চলে। নিরামিষ থালি হয়েছে কারণ আমার মা সন্ন্যাস করেছে এবং সন্ন্যাস করে আঁচতে হাত দেবেন না, তাই হচ্ছে নিরামিষ থালি হয়েছে। আমাদের আঁচ খেতে বারণ নাই, কিন্তু কিছু করার নাই। আমার দুটো ছোট ছোট ছেলে আছে, তাদেরকে খাওয়াতে হয়, আমার মা খাওয়ায়। এবং সন্ন্যাস করে কি করে আঁচ ছবে বলো বন্ধুরা। নিরামিষ থালি হয়েছে কারণ আমার মা সন্ন্যাস করেছে এবং সন্ন্যাস করে আঁচতে হাত দেবেন না, তাই হচ্ছে নিরামিষ থালি হয়েছে। আমাদের আঁচ খেতে বারণ নাই, কিন্তু কিছু করার নাই। আমার দুটো ছোট ছোট ছেলে আছে, তাদেরকে খাওয়াতে হয়, আমার মা খাওয়ায়। এবং সন্ন্যাস করে কি করে আঁচ ছবে বলো বন্ধুরা। নিরামিষ থালি হয়েছে যাতে আমার মায়ের অসুবিধা না হয়। আমার মা সন্ন্যাস করেছে, আমার মা যাতে না আঁচ ছোঁয়ে, তার জন্যই নিরামিষ থালি।